আজকে আমি বানাবো করলা দিয়ে পাকোড়া। তো কিভাবে আমি করলাটা কেটেছি ওইটাই দেখাবো। দুই ভাগ করে তারপরে করলাটাকে আমি এভাবে করে মাঝখান দিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। তো এভাবে করে কেটে নেবেন। সবগুলোই আমি এভাবে করে কেটে নিয়েছি। তো সবগুলোই আমি এভাবে কেটে নিয়েছি। তো এখন এটা ভাজার জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এই ব্যাটারের মধ্যে চুবিয়ে শুধু ভেজে নেব। এখন এই যে করলাটাকে এভাবে করে চুবিয়ে শুধু তেলে ছেড়ে দিব। তো আসেন, তেলটা গরম হয়ে গেছে, এখন ভেজে নেই। তেলটা গরম হয়ে গেছে, তো একটা একটা করে দিয়ে দেব। শুধু এই যে এভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে তো আমি এভাবে করে ছেড়ে দেব। তো করলার পাকোড়া কে কে খেয়েছেন? না খেলে একবার হলো খেয়ে দেখবেন। আসলে সত্যি করলার পাকোড়া অনেকই মজা। যারা করলা জীবনে না খায় তারাও খেতে পারবে এই করলার পাকোড়াটা। একটু তিতা হয় না, একবার হলো খেয়ে দেখবেন, খুবই মজা হয়। তো ভাত দিয়েও খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। আজকে আমি এটা পোলাও দিয়ে খেয়ে নিব। খুবই মজা হয়, আমার কাছে ভালো লাগে পোলাও দিয়ে খেতে। এখন আমি একটু উল্টাই দিব। এ দেখেন এক পিঠ হয়ে গেছে, মুচমুচে করে ভেজে নেব একদম। এ দেখেন হয়ে গেছে এক পিঠ। এরকম করে সবগুলোই আমি উল্টাই নেব। এই তো সবগুলোই উল্টে দিয়েছি, একদম মুচমুচে করে ভেজে নেব। এই দেখেন একদম মুচমুচে হয়েছে, অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগে। তো যদি না খেয়ে থাকেন একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগে জানি না, একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তো আজকের মতো এইখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।